হচ্ছে, দুই একটা ভুল যাচ্ছে। আচ্ছা, এরপর রেজাল্টের জন্য অপেক্ষা খুব কষ্টের, জানো। এসএসসি এইচএসসি রেজাল্টের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষার কোনো তুলনা নাই। তখন আমি খাইতাম না, আমি গোসল করতাম না, আমি কারোর সাথে কথা বলতাম না, আমি রুমে একলা একলা বসে থাকতাম। মানে রেজাল্টের জন্য এত উদ্বিগ্ন হবো এটা আমি কোনোদিন ভাবিনি। অক্টোবরের 7 তারিখে পরীক্ষা হয়েছিল, 9 তারিখে রেজাল্ট দিয়ে দিবে এমন বলছিল 2016 সালের। কিন্তু দিবে দিবে করে আর দিচ্ছে না। এই 9 তারিখে আবার কল্পকাহিনী রটে গেল অনেক। অনেকে বলতে থাকলো যে কিছু ওএমআর নাকি দুর্ঘটনাজনিত কারণে পুড়ে গেছে, এই ওএমআর পুড়ে গেছে কারণে ওরা রেজাল্ট দিতে পারতেছে না। আবার অনেকে বললো যে সিট বিক্রি হচ্ছে, আমি কি সিট কিনতে চাই? ঢাকা মেডিকেল সলিমুল্লাহ সোহরাওয়ার্দীর নাকি সিট বিক্রি শেষ, এখন নাকি ময়মনসিংহেরটা চলতেছে। আমি যদি কিনতে চাই তাহলে যেন 15 লক্ষ টাকা নিয়ে সেখানে যোগাযোগ করি। এইগুলো শুনে হৃদয় ভেঙে চুরমার। আল্লাহ যদি সত্যি এমন হয় তাহলে আমি কি করব? তো 10 তারিখ সকালবেলা খুব দুশ্চিন্তায় কাটতেছে জীবন। সকালবেলা থেকে চেক করতেছি কখন রেজাল্ট দেয়, বারবার রোল নাম্বার দিচ্ছি, চেক করতেছি। একটা ব্যাপার আমার ক্ষেত্রে ঘটতো, আমি যখন কলেজে পড়তাম, বুঝছো, রাত জেগে পড়ার অভ্যাস ছিল আমার মা যখন রাতে একটু উঠতেন ওয়াশরুমে যাওয়ার জন্য, তখন যদি দেখতেন পড়তেছি, একটু মাথায় হাত টাত বুলাই দিয়ে যেতেন, একটু আদর টাদর করে দিয়ে যাইতেন। মাঝে মধ্যে এমনও বলতেন একটু আবেগে উদ্বেলিত হয়ে যে আচ্ছা ধর এমন যদি হয় তুই মেডিকেলে ফার্স্ট হয়ে গেলি তাহলে কেমন হবে। এগুলো আমার কলেজের ঘটনা, বুঝছো। তো এগুলো শুনে আমার ভীষণ রাগ পেত। আমি আমার মার উপরে একটু রাগ দেখাতাম যে এগুলো তুমি কি বলো, এগুলা কি বলার, এগুলোকে বলে কয়ে হয়? এইটার তো আর মানে কোনো সম্ভাবনা নাই, মানে এগুলো আর বইল না, এরকম করতাম আর কি। কিন্তু আমার মা প্রায়শই এইসব কথা বলতেন যখন কলেজে পড়তাম। 10 তারিখ সকালবেলা উনি আবার এই ধরনের একটা কথা বলছেন, আচ্ছা ধর এমন হইলো যে তুই ফার্স্ট হয়ে গেলি তাহলে কি, দেখো খুব ভালো করে ফেলবি, ফার্স্ট হয়ে যাবি, এরকম কথা সকালবেলাও একটা বলছেন। তো আমার তখনও খুব মেজাজ খারাপ লাগছে, এমনিতে টেনশনে অবস্থা খুব খারাপ। আমি আমার মাকে বললাম যে যদিও একটা সম্ভাবনা ছিল, কিন্তু তুমি তো এটা বলে ফেলছো, এইটা আর হবে না। কারণ আমি আমার যাপিত জীবনের যে অভিজ্ঞতা সেটা দিয়ে দেখছি যে কিছু একটা বলে ফেললে সেটা আর হয় না। আমরা প্ল্যান করে রাখছিলাম যে প্রফের পরে একটা সেই লেভেলের ট্যুর দিব। এখন এই যে প্রফের পর টাইম চলতেছে, ট্যুর এখনো হয় নাই। খুব প্ল্যান করে রাখলে, খুব বলে ফেললে সেগুলো আর হয় না, এরকম। যাই হোক, 10 তারিখ বিকেলবেলা, বিকেল না সন্ধ্যার একটু আগে আগে, মানে পরন্ত বিকেল বলতে পারো, আমি মোবাইলে রোল নাম্বার দিচ্ছি, সাবমিট করতেছি, রোল নাম্বার দিচ্ছি, সাবমিট করতেছি, দেখি যে ইনভ্যালিড রোল নাম্বার, তখনও রেজাল্ট আসে নাই। আচ্ছা, 1 মিনিট আগেই, মানে ধরো 10 সেকেন্ড আগেই দিছি ইনভ্যালিড রোল নাম্বার, আবার দিছি, আমি দেখলাম যে একটা স্ক্রিন চলে আসলো। এইটা সবুজ বা টিয়া রঙের একটা ব্যাকগ্রাউন্ড, এখানে কিছু কথা লেখা, সবার আগে আমার যেইখানে চোখ